ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে আবার লাইভে আসলাম। 2-3 দিন পর আর কি আজকে লাইভে আসা। তো মূলত আলোচনা করা, এটা সিরিয়াসলি কোনো কিছু না। কেউ সিরিয়াসলি নেবেন না কথাবার্তাগুলোকে, আমরা জাস্ট আলোচনা করতেছি। তো আজকে উদ্দেশ্য হলো আলোচনার মূল বিষয় দৃষ্টিভঙ্গি। দেখুন, আমরা সবাই যত রকমের কাজ করি, চিন্তা করি, সব কিছুর মধ্যে মূল হইল দৃষ্টিভঙ্গি। আমরা সঠিক কাজ করাও দৃষ্টিভঙ্গির কারণে করি, ভুল করলেও দৃষ্টিভঙ্গির কারণে ভুল করি। তো প্রতিনিয়ত আমরা আমাদের ব্রেইনকে কাজে লাগাই, ব্রেন খাটাইয়া কাজ করি, মন থেকে কাজ করি, ব্রেইন মন কন্ট্রোল করি। ভুল কাজ করলেও কন্ট্রোল করে করি, সঠিক কাজ করলেও কন্ট্রোল করেই করি। এটা নিজেদের অজান্তে করি। তো এর মানে কি? এর মানে আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিচার করি। এই বিচারের কাজগুলো আমরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়ে করি, এই জন্যই ভুল হয় বেশি। এটা আমার দৃষ্টিতে। তো মাঝে মধ্যে আমরা কথা বলি আমার দৃষ্টিতে, তার দৃষ্টিতে, অমুকের দৃষ্টিতে। এই যে দৃষ্টি, এই দৃষ্টি কোন দৃষ্টি? আমরা যেই চোখে তাকাই, আসলে এটা সেই দৃষ্টি না। এটা হলো চিন্তা শক্তি, আমার অবস্থান, আমার স্ট্যান্ড, আমি কোন স্ট্যান্ডে আছি, সেই প্রেক্ষাপটটা হলো দৃষ্টি। তো এর মানে হলো আমরা প্রতিনিয়ত বিচার করতেছি, বিচারের কাজটা করতেছি। এই বিচারের কাজ করতে গিয়ে আমরা আমাদের স্বার্থ নিয়ে চিন্তা করি বেশি, যার জন্য আত্মকেন্দ্রিক হয়ে যাই। ধরেন কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, আমরা দুই বন্ধু দুই ইউনিভার্সিটিতে পড়ে। একজন পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে, আরেকজন পড়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো যেই বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেই বন্ধু বলে যে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, গর্বের সাথে বলে, কারণ সে সেই ইউনিভার্সিটিতে পড়ে, তার জন্য তার ইউনিভার্সিটি সেরা। আবার যে বন্ধু জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, সে বলে এটা সবচেয়ে বেশি ভালো, আমার ইউনিভার্সিটি ভালো বেশি। এখন থার্ড আরেকজন যখন এই দুজনের কথা শুনবে, তখন বলে যে কোনো একজনের পক্ষে যাবে। এই তিনজনের মধ্যে দুজনের কথা যে শুনতেছে আরেক বন্ধু, সে যদি আবার কোনো সময় আরেক ইউনিভার্সিটিতে পড়ে থাকে, সে ধরেন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে সে বলবে যে আমার ইউনিভার্সিটি ভালো, তোদের দুজনের একজন ইউনিভার্সিটি ভালো না। এইগুলো সাধারণত আমরা দেখি। তার মানে কি? যার যার জায়গায় শেষে দাঁড়িয়ে তার চিন্তাটাই করতেছে, তার অবস্থানটাকে সে হাইলাইট করতেছে, তারটাকে সে সেরা বলতেছে। এখানে প্রত্যেকেই বিচার করতেছে, তিনজনেই এখানে বিচার করতেছে। এটাই হলো দৃষ্টিভঙ্গি। ধরেন আমরা সংসার করতেছি, হাজবেন্ড এন্ড ওয়াইফ, দুজন যখন কথাবার্তা বলে, ওখানে এরকম হয়। হাজবেন্ড তার পক্ষে কথা বলে, ওয়াইফ তার নিজের পক্ষে কথা বলে। আমি এই বিষয়ে আজকে কথা বলার জন্য লাইভে আসা।
তো বিষয় হইছে আমাদের ভুলের বেশিরভাগ 99% ভুল এই দৃষ্টিভঙ্গির কারণে হয়। এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বোঝা আর কি। যদি স্ত্রী তার হাজবেন্ডের জায়গায় গিয়ে কথা বলে চিন্তা করে যে আমি তার জায়গা হইলে কি করতাম, তাহলে কোশ্চেন থাকে না, বিচার হয়ে যায়। ঠিক তেমনি হাজবেন্ড যদি ওয়াইফের জায়গাটা থেকে চিন্তা করে তাহলে হিসাব ক্লিয়ার হয়ে যায়। অন্য থার্ড পার্সন কাউকে আসতে হয় না। সেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্র হবে, চাকরির ক্ষেত্র হবে, সমাজ সংসারের যে কোনো সেক্টরে যান, প্রত্যেকটা সেক্টরই হবে। তো দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার অবস্থানটা না ভেবে অন্যের অবস্থানটা ভেবে কথা বললে প্রবলেমের 95% প্রবলেম সলভ। একটু আপনারাও নিজেরা হিসাব করে দেখেন। স্বার্থ প্রত্যেকেরই প্রয়োজন, সবাই স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকজনের স্বার্থটা আমি যদি রক্ষা করি, নিজের স্বার্থ রক্ষা হবে। পুরোপুরি হবে না, এখানেই স্যাক্রিফাইস। তো স্যাক্রিফাইসিং মন দৃষ্টিভঙ্গি থেকে আসবে। আপনার দৃষ্টিভঙ্গি ফার্স্ট, প্রথম হলো দৃষ্টিভঙ্গি। অন্যের জায়গায় নিজেকে প্রজেক্ট করে তার দৃষ্টিতে বিচার করলে আপনার নিজের বিচার নিজেই করা যায়, অন্য কারোর প্রয়োজন হয় না। তো এজন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করব, মন কন্ট্রোল করি। সেই কন্ট্রোলিংটা আমাদের পক্ষে সবসময় চিন্তা করি। এজন্য আপনার সবসময় আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত না নিয়ে যদি আমরা আমার জায়গাটাকে আরেকজনের জায়গা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা প্রবলেমের সোল পাই যাই। তো এক্ষেত্রে ধর্মীয় জ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজে আমরা যে ধরনের কাজ করি সব আয় রোজগারের জন্য, সংসারের জন্য, শান্তির জন্য। প্রচুর অর্থ কামালেন, প্রচুর অর্থ আমরা আয় রোজগার করলাম, শান্তি নেই, সুখ নেই। এই সুখ শান্তি দৃষ্টিভঙ্গির কারণেই হয় না। প্রচুর অর্থ থাকার পরে অনেকে সুখী না, শান্তিতে থাকতে পারে না। অনেকে বলে সব সুখের মূল হলো অর্থ বা টাকা পয়সা। একটু ভেবে চিন্তে দেখেন, আসলে না। আপনি অনেক পেয়েও সুখী হবেন না, শান্তি পাবেন না। আবার অল্পতেও শান্তিতে থাকতে পারবেন। মামার বাড়ি আম অনেক মজা, মামা 2 বস্তা আম দিবে, দৃষ্টিভঙ্গিটা ভেবে সেট করছেন। মামা বাড়ি থেকে পাইলেন 1 কেজি আম, ভাল লাগবে না। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন যে মামা বাড়ির আম ওকে ফাইন, 1 কেজি হলে আলহামদুলিল্লাহ, পাইলেন 10 কেজি, হ্যাপি থাকবে। এই জন্য অন্যর কাছ থেকে এক্সপেক্ট না করাটা, এটাই দৃষ্টিভঙ্গি। এরকম অনেক সেক্টর আছে, আপনারা যার যার জায়গা থেকে জিনিসগুলা বিচার করবেন।
আমি চেষ্টা করি সব সময় আমার অবস্থান এবং আরেকজনের অবস্থান দুটোকেই পাশাপাশি রেখে চলার, কথা বলার। ফেসবুক, ইউটিউব, এই লাইভে আসা, এটাও আমার একটা দৃষ্টিভঙ্গির বিষয়। কারণ হলো এখন মানুষ, আমিও ফেসবুক, ইউটিউব থেকে অনেক কিছু শিখতেছি, জানতেছি, এবং আমি এই লাইভে আসা, এটাও আমার এই উদ্দেশ্য যে অনেকের কাছ থেকে আরো কিছু শুনবো, শিখবো, জানবো, জানার উদ্দেশ্যে আসা, শিখার উদ্দেশ্যে আসা। এখনকার যে জামানা, টপমোস্ট প্রযুক্তির চরম শিখরে আমরা এখন ঘরে বসে পুরো বিশ্বকে পাচ্ছি। এখানে এই কথাগুলো শেয়ার করার কারণেই অনেক কিছু শেখা যাবে, সেই আশায় আসছি। আর নিজেও কিছু কথা বলবো, আমার ক্ষুদ্র জ্ঞান সবার সাথে শেয়ার করব। ধরেন আপনি কোথাও একটা রাজনৈতিক বক্তব্য দিতে গেলেন, সেখানে আপনার দৃষ্টিভঙ্গি সমস্ত জনগণের পক্ষে যদি চিন্তা করতে পারেন জনগণ কি চায়, সবাইকে খুশি করতে পারবেন না সেটা ঠিক আছে, কিন্তু আপনার প্রজেকশনটা থাকতে হবে জনগণের পক্ষ থেকে। কিন্তু আমি যদি আমার হিসাবই করি, দৃষ্টিভঙ্গিটা আমার পক্ষে রাখি, এটাও জনগণ বুঝে। দুইটা পক্ষ কখনো অন্যের স্বার্থ নিয়ে চিন্তা করতে পারে না, একজন তার নিজের পক্ষেই সবাই চিন্তা করে। কিন্তু বিচার বিশ্লেষণটা, এই যে আদালত দেখেন, বিচার বিভাগ, আদালত, এখানেও কিন্তু এই দৃষ্টিভঙ্গির অনেক বিষয় থাকে। আমরা সঠিকভাবে নিজেদের বিচার করতে পারি না বিধায় আইন আদালতের জন্ম হয়েছে। আগে তো এই আইন আদালত ছিল না, অনেক পরে এই আইন আদালতের সৃষ্টি হয়েছে। মানুষের জবান আগে অনেক ভালো ছিল, লিখিত কোনো ডকুমেন্ট দরকার ছিল না। এই দৃষ্টিভঙ্গিটাই আমাদের চেঞ্জ করে দিচ্ছে। তা আমার আজকের বক্তব্য মূলত এটাই যে আমরা নিজের বিচার নিজে করার চেষ্টা করি, নিজের অবস্থানটাকে নিজের মতো না দেখে আমার অবস্থান আরেকজনের জায়গায় রেখে বিশ্লেষণ করব। আমি তার জায়গায় থাকলে কি করতাম, তাহলে নিজের বিচারটা নিজে হয়ে যায়। মূলত দৃষ্টিভঙ্গির আজকের ভিডিওতে এটাই আমার বক্তব্য। আমার নিজের বিচার নিজে করতে চাই, দৃষ্টিভঙ্গি বদলাতে চাই। দৃষ্টিভঙ্গি বদলানোটা আসলে কথাটা ঠিক না, সুদৃষ্টি রাখাটা ঠিক। আমার দৃষ্টি যদি ভালো থেকে বদলাবে কেন, আমার সুদৃষ্টিটাই হওয়া উচিত, দৃষ্টিভঙ্গিটা সুদৃষ্টি হওয়া উচিত। বিচার বিশ্লেষণটা অন্যের জায়গায় নিজেকে প্রজেক্ট করে আমার শুধু স্বার্থ না দেখে দুই পক্ষের স্বার্থটা দেখেই বিচার করব, তাহলে সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। তো কথা হয়তো গুছিয়ে বলতে পারলাম না, একটু বুঝে নিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।